52 থেকে 53 ডিগ্রি যন্ত্রণা সহ্য করার পরও মা মারা যায় না। মা শুধুমাত্র সন্তানের জন্য আল্লাহ তাআলা কুদরতি ভাবে বেঁচে যায়। আল্লাহ তাআলা কুদরতি ভাবে মাকে বাঁচায় রাখে। ইল্লাল্লাহ বলা বলে সকলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বজকা বশকা জবিনি করবুশাস ওয়ালে দানা দরি মানা ফিরুশাস জামালে হাম নশীদর মান আসরকার अगर नामन गुमा गम के हस्तम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला सृष्टि महान स्रष्टा दयामय अल्लाह पाक रब्बुल आलमीन दरबार शुक्रिया अदा करी महान रब्बुल करीम पवित्र माह रमजान जुमातुल बिदा অর্থাৎ রমজান মাসের শেষ জুমায় পর নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘর মসজিদে আসা বসা কোরআন সুন্নাহ থেকে দুটি কথা আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায়াতে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে একই আওয়াজে একই কণ্ঠে সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম সাইয়্যিদুল মুরসালিন নবিয়ুল আরবুল আযম খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাহাবায়ে ইমামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাইরা আমার, আজ পবিত্র মাহে রমজানের শেষ জুমা, এই জুমাকে বলা হয় জুমাতুল বিদা। আসলে বিদায় শব্দটা খুবই বেদনাদায়ক। বিদায় শব্দটা কঠিন, বেদনাদায়ক। আমাদের মধ্য থেকে আমরা কাউকে বিদায় দিতে চাই না, সহজে কাউকে বিদায় দিতে চাই না। কারণ মহাব্বত আছে, আন্তরিকতা আছে, ভালোবাসা আছে, টান আছে, প্রেম আছে, তাই বিদায় দিতে চাই না। বিদায়ের কথা শুনলেই অন্তরটা কেঁপে ওঠে, আখি দয় চক্ষু দয় দিয়া তরবার করে পানি চলে আসে, ঠিক না? কিন্তু পবিত্র মাহে রমজানের বিদায়ের কথা শুনে আমাদের আনন্দ বেড়ে গেছে। কেউ আনন্দ ছাড়ায় মার্কেটে দৌড়ায়, কেউ আনন্দ ছাড়ায় ঈদের দিন সিনেমা হলে দৌড়াবে, আজকে যাবে না, ঈদের দিন যাবে, আনন্দ ছাড়ায়। রমজান মাসের 1 মাস বান্দা রোজা রেখে কষ্ট করেছো, এজন্য আল্লাহ তাআলা তোমাকে আনন্দ করার একটা সুযোগ করে দিয়েছে। কিন্তু সিনেমা হলে আনন্দ করার কোনো সুযোগ ইসলামে আছে নাই। হ্যাঁ, তুমি বাড়িতে ভালো মন্দ বাক্সা করো, তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন মেহমানদেরকে নিয়ে জন্য আনন্দ করতে করো,
ড্যান্সের বাজার রাস্তার পরে নৃত্য করার এই আনন্দ করার সুযোগ তো ইসলাম দেয়। কিন্তু আমাদের দেশে হয় কি হয় না, এমনকি পিকআপ ভাড়া করে, যুবক ছেলেরা পিকআপ ভাড়া করে, পিকআপ ভাড়া করে পিকআপের পরে এই ড্যান্সের উঠায় সাউন্ড বক্স উঠায় এই পিকআপের পরে সাউন্ড বক্স বাজায় রাস্তা দিয়ে চলে আর তার উপরে নৃত্য করে। নৃত্য করা বুঝেন, ড্যান্স করে, নাচ করে, আছে না? শুধু ছেলেরা করে না, সাথে আরো দু একটা লেডিসও যোগাযোগ করে। তারা তাদের আনন্দ জমে না। আল্লাহ এই হাকম দাদা শয়তানের দাদা, এই আনন্দটা আমি আল্লাহ তোদেরকে করতে বলি নি, এরা করতে পাইছে বলে, এরা তো শয়তান করতে বলছে তাই করতেছে। দাদা দেখেন, ঈদের আনন্দ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখেছিল। কার জন্য ঈদের আনন্দ? কার জন্য? কথা বলেন, মুখ খুলে কথা বলেন। রোজাদারের জন্য ঈদের আনন্দ, বেরোজাদারের জন্য ঈদের আনন্দ না। কিন্তু লাভায় কোনগুলা? কথা বলেন, বেরোজাদার যেগুলো তারা বছর ভিতরে একদিন রোজা রেখে নাই, এইগুলো লাভায় বেশি, এইগুলো বড় বড় কথা না। এইগুলো আসে আবার ঈদের দিন, ঈদের জামাতে লাস্টে এইসব জামাত বের করে ইমাম সাহেবের দরকার। কথা বলেন, আসে না নাই? আছে আছে। সাউন্ডটা কমাই দেন, সাউন্ডটা কমাই দেন, বুঝলেন না? সাউন্ড বাড়ি দাও, কমাই দেন, কমাই দেন, বেশি হয়ে গেছে সাউন্ড। তো এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। কিন্তু আমরা এটা চিন্তা করতেছি না যে আমরা এটা চিন্তা করতেছি না যে রমজান আমার থেকে বিদায় হয়ে গেল, কিন্তু আমার আমল নামার অবস্থা কি? আমার আমল নামার অবস্থা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, যে ব্যক্তি রমজান পাওয়ার পরে জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, তার উপরে আল্লাহ তাআলা লানত। আমার আমল নামার খবর কি? আমার আমল নামার গুনাহ কি মাফ হয়েছে নাকি? সেই চিন্তা কেউ করছে? বলছে কখনো একবারও? কিন্তু এটা চিন্তা করার দরকার ছিল না। দেখেন, পবিত্র মাহে রমজান বিদায় হয়ে যাচ্ছে, ওদিকে মৃত ব্যক্তিদের ক্রন্দন শুরু হয়ে গেছে, কান্না করতে করতে। আমরা তো দেখতেছি না, কিন্তু হাদিসের ভাষায় আমরা যেটা পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা শোনাইছেন, যে ক্রন্দন করতে করতে তাদের চোখের পানিতে কবরের ভিতরে বন্যা বয়ে যাচ্ছে। কেন? এই পবিত্র মাহে রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মাস তাদের জন্য আযাবকে মাওকুফ করে দিয়েছিলেন। মাহে রমজান উপলক্ষে এক মাস তাদের আযাবকে আল্লাহ তাআলা মাওকুফ করে দিয়েছিলেন, বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু রমজান যেদিন বিদায় হয়ে যাবে, ঈদের চাঁদ যেদিন উদিত হয়ে যাবে, শাওয়াল মাসের চাঁদ যেদিন উদিত হয়ে যাবে, সেদিন থেকে আবার তাদেরকে গ্রেফতার করা হবে, তাদেরকে আবার গ্রেফতার করা হবে। তারা কান্না করতেছে, আর সন্তান আত্মীয় স্বজনদেরকে ডেকে বলতেছে, ও সন্তান, আমার চেহারাটাও কি তোর চোখের সামনে ভাসে না? আমার কথা তোমাকে সন্তান একটিবার তোর মনে পড়ে না? ও সন্তান, তুই কি জানো আমি মা তোর জন্য কত কষ্ট করছি? শীতের দিনে সন্তান তুই পোশাক পরিয়া খেতা কম্বল ভিজায় বলছো, সন্তান তোর ঠান্ডা লেগে যাবে দেখি আমি মা সারা তো ভিজা জায়গার মধ্যে ঘুমাইছি। সন্তান, তোকে ভিজা জায়গায় ঘুমাইতে দিই নাই। ও সন্তান, তোকে আমার বুকের উপরে নিয়ে রাত্রটা কাটায় দিছি। ও সন্তান, তুই কি জানো আমি মা তোকে ডেলিভারি করতে গিয়ে কত কষ্ট করছি? তুই কি জানো? ডাক্তাররা বলেন, একজন মানুষের মাথার মধ্যে যদি গুলি করা হয়, সেই মানুষটা আর বেশিক্ষণ বাঁচতে পারে না, অল্প সময়
করা হয়, আর গড়ে যদি বড় বড় হয়ে যায় ওই মানুষটাকেও বেশিক্ষণ দুনিয়ার জমিনে বাঁচায় রাখা যায় না, ওই মানুষটাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞান বলতেছে, এ মুসলমান, আল্লাহর গোলাম, কান খুলিয়া শোনো, একজন মানুষের শরীরের মধ্যে যন্ত্রণা সহ্য করা, যন্ত্রণার একটা ডিগ্রি আছে, যন্ত্রণা সহ্য করার ডিগ্রি ক্ষমতা আছে 25 থেকে 26 ডিগ্রি অথবা 32 থেকে 33 ডিগ্রি যন্ত্রণা সহ্য করার ক্ষমতা একজন মানুষের শরীরের মধ্যে আছে। কিন্তু যখন একজন মানুষকে গুলি করা হয়, তার মাথার মধ্যে গুলি করা হয়, সিনার মধ্যে গুলি করা হয়, তার শরীরের মধ্যে যন্ত্রণা উঠে যায় 35 থেকে 36 ডিগ্রি, এই কারণে মানুষটা আর বাঁচে না, মারা যায়। কিন্তু একজন অন্য থেকে 53 ডিগ্রি যন্ত্রণার তাপ সহ্য করলাম, তোকে ভূমিষ্ঠ করাই দিলাম, নিজেকে রক্তের বন্যায় ভাসায় দিলাম, রে সন্তান, আমি মায়ের জন্য একটু দোয়া করতে পারো না? আমি মায়ের জন্য কি করো, দুপুরে চোখের পানি নাই, আমি মায়ের জন্য কি করো, অন্তরটা কাঁদে না, আমি মায়ের কথা কি তোর মনে পড়ে না, আমি মায়ের চেহারাটা কি তোর মনে পড়ে না? বাবা সন্তান গিলে গিলে বলতেছে, সন্তান, বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়াশোনা করতিস, ইউনিভার্সিটির মধ্যে পড়াশোনা করতিস, আমি বাবা ঠেলা ঠেলতাম, ভ্যান চালাইতাম, রিক্সা চালাইতাম, এত কষ্ট করিয়া সন্তান তোকে লেখাপড়া করাইলাম, সন্তান তুই আমাকে টেলিফোন করিয়া বলছো, মোবাইল করিয়া বলছো তোর পরীক্ষার ফি লাগবে, তোর পরীক্ষার ফিয়ের পরিমাণের টাকা, যে টাকা দিয়া সন্তান তোর পরীক্ষার ফি দিতে হবে, ওই টাকা দিয়া আমি বাবার সংসারের 3 দিন চুলা জ্বলবে। অসন্তান, আমি 3 দিন চুলা জ্বালানোর কথা চিন্তা করি নাই, 3 দিন না খায়া থাকবো, পেটের মধ্যে গামছা বাঁধিয়া থাকবো, পেটের মধ্যে বোতল বাঁধিয়া থাকবো, তবু আমার সন্তান পরীক্ষা দিবে, বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আমার সন্তানের পরীক্ষার বিয়ের টাকা দিতে হবে। তোর মায়ের সাথে পরামর্শ করছি, বিবি শোনো, ও বিবি শোনো, 3 দিন দরকার হয় না খায়া থাকবো, তবুও সন্তানের পরীক্ষার বিয়ের টাকা দিতে হবে। ও সন্তান, আজকে আমার টাকার বিল্ডিং বাড়ি বানাইয়া, আমার জায়গা জমি অর্থ সম্পদ সব কিছু সন্তান তুই ভোগ দখল কর, বৃষ্টির দিনে তোর টিনের চালের পানিগুলো গড়াইয়া গড়াইয়া, বিল্ডিং এর সাথে পানিগুলো গড়াইয়া গড়াইয়া, আমি বাবার কবরে আসে সন্তান খবর রাখলি না, ও সন্তান, রমজান মাস বিদায় হয়ে যায়, আমি বাবার জন্য কি করো, দুপুরে চোখের পানি নাই, আমি বাবার জন্য কি একটু দোয়া করতে পারো না, আমি মায়ের জন্য কি একটু দোয়া করতে পারো না, আমি মায়ের জন্য কি 2 টাকা সদকা করতে পারো না, আমি মায়ের জন্য কি 10 টাকা সদকা করতে পারো না, আমি বাবার জন্য কি একটু দান সদকা করতে পারো না? রে সন্তান, এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক ভাইরা, কথাগুলো দিল দিয়ে বুঝবেন, একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, চোখের পানি ধরে রাখা যায় না। আপনি আমি কখনো কি এই কথাগুলো চিন্তা করেছি? আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে, আমার মা আমার জন্য কত কষ্ট করেছে, কখনো কি ভেবে দেখেছি? সন্তান যদি এই কথাগুলো একবার ভেবে দেখতো, কোনো সন্তান বাবাকে ধমক দিয়া কথা বলতে পারতো না, কোনো সন্তান মাকে ধমক দিয়া কথা বলতে পারতো না, কোনো সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারতো না, পারতো? আজকে আমার বাবা দুনিয়াতে নাই, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, গত 2023 সালের 20 রমজান আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে আমি বুঝতেছি বাবার দরদ কি ছিল, আজকে আমি বুঝতেছি বাবা কেমন ছিল, আজকে আমি বুঝতেছি বাবা কেমন ভাবে আমাকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে রাখছে, আমাকে কখনো অভাব কি জিনিস বুঝতে দেয় নাই, কষ্ট কি জিনিস আমাকে বুঝতে দেয় নাই। যখন কোন সমস্যার সম্মুখীন হয়েছি, যেখান থেকেই হোক বাবার সমস্যার সমাধান করেছি, কিন্তু এখন আমি বুঝি আমার বাবা নাই, আমার সমস্যা দেখার দুনিয়াতে কেউ নাই। যুবক ভাই, একটু চিন্তা করো, একটু মাথাটা নিচু করে দিয়ে, চক্ষুটা বন্ধ করে দিয়ে একটু চিন্তা করে দেখো,
একটু চিন্তা করে দেখো মায়ের কথাটা। আমার ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ইমানদারেরা, কাদেরকে বলছেন আল্লাহ? এই ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো। কি করো? তওবা করো। তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে। কার কাছে? আমি আল্লাহর কাছে। আমি আল্লাহর জন্য তোমরা তওবা করো। ও বান্দা শোনো, আমি আল্লাহ যেই পরিমাণ দয়া আর মায়া, তার সামান্য কিঞ্চিত পরিমাণ দয়া মায়া তোর পিতা মাতার মধ্যে দিয়েছিলাম। সেই সামান্য কিঞ্চিত পরিমাণ দয়া আর মায়ার কারণে তোর পিতা মাতা সন্তান তোকে ভাড়া দিতে পারে নাই। ছোট শিশু বাচ্চা যখন বোঝে না, পায়খানা পোশাক করিয়া শরীরের মধ্যে ময়লা মাখাইয়া ফেলে, সন্তান যখন ওয়া ওয়া করিয়া কাঁদে, মায়ের কানের মধ্যে কান্নার আওয়াজ যখন ঢুকে যায়, মা হাতুড়ে কাজ করতেছে, কিন্তু সন্তানের কান্নার আওয়াজ শুনিয়া মা হাতের কাজটা ভালায়া সন্তানের কাছে দৌড়ে আসিয়া দেখি সন্তান পায়খানা পোশাক করিয়া সমস্ত শরীরের মধ্যে ময়লা মাখাইয়া সিরিয়াস অবস্থা করে ফেলছে। মা জননী সন্তানকে ভাড়া দেয় না, মা সন্তানকে হাতটা ধরিয়া পাশে নিয়া পানির কাছে নিয়া সন্তানটাকে আবার সুন্দর করিয়া ধোয়া মুছাইয়া সন্তানটাকে আবার কোলের মধ্যে উঠে দেয়, সন্তানের গালের মধ্যে চুমা দেয়, আর জাদু মনি বলিয়া আদর করতে থাকে, সোনা মনি বলিয়া আদর করতে থাকে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আল্লাহর দয়া ওই মায়ের চাইতে কোনো অংশে কম নয়। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর রহমতের দুয়ার থেকে মহিলাস হবি না, আমি আল্লাহর রহমতের দুয়ারে পড়িয়া থাক। আমি আল্লাহ তাআলা তোর মা যদি তোর পায়খানা পোশাক খুলে তুইয়া বসিয়া রহমত মায়ের কোলে তুলিয়া নিতে পারে, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম ও বান্দা তোর গুনার ময়লা গুলো তুইয়া বসিয়া আমি আল্লাহ তাআলার রহমতের কোলে তুলে নিব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে রহমতের কোলে তুলে দিবেন, কিন্তু শর্ত হইল তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। তওবা করতে রাজি আছেন? হ্যাঁ, এখন তওবা করবেন। রমজানের এখনো 2 দিন বাকি আছে। আমার অনেক ভাইরা আছে রমজানে অলসতা করে রোজা রাখেন নাই, আল্লাহ তাআলা মাফ করে দিন। আল্লাহ তাআলার কাছে তওবা করেন, আয় আল্লাহ ভুল করছি, আর করতাম না, সামনে এখনো 2টা রোজা আছে বা 3টা রোজা আছে, আল্লাহ রেখে দেবো, আর ভুল করবো না। শোনেন